আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের প্রত্যেকের জেনে রাখাটা ভীষণ জরুরি। হার্ট অ্যাটাকের এমন 5টি আগাম লক্ষণ নিয়ে কথা বলবো যা চিনতে পারলে হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে। আমাদের অনেকেরই একটা ধারণা আছে, তাই না, যে হার্ট অ্যাটাক মানেই সিনেমার মতো হঠাৎ করে বুকে হাত দিয়ে পড়ে যাওয়া। কিন্তু জানেন, বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শরীর কিন্তু আগে থেকেই কিছু সিগন্যাল বা সতর্কবার্তা দিতে থাকে। আমাদের শুধু সেই সংকেতগুলো ঠিকঠাক চিনে নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই লক্ষণগুলো আগে থেকে চেনাটা কেন এতটা দরকারি? কারণটা একদম সহজ। সঠিক সময়ে বিপদটা বুঝতে পারা জীবন আর মৃত্যুর মধ্যে একটা বিশাল পার্থক্য করে দিতে পারে। যত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা নেবেন, চিকিৎসার ফলও তত ভালো হবে আর জীবন বাঁচানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমরা এখন এক এক করে সেই 5টা প্রধান সতর্ক সংকেত সম্পর্কে জানব আর বোঝার চেষ্টা করব যে আমাদের শরীর আসলে কি বলতে চাইছে। প্রথম, আর যেটা হয়তো আমরা সবাই কম বেশি জানি, সেটা হলো বুকের অস্বস্তি। চলুন একটু বিস্তারিতভাবে বুঝি এই অস্বস্তিটা ঠিক কেমন। বুকের একদম মাঝখানে এক ধরনের অস্বস্তিকর চাপ বা ভারী লাগা কিংবা ব্যথা অনুভব করা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই ব্যথাটা কিন্তু সবসময় খুব তীব্র বা ধারালো হয় না, যেমনটা আমরা সাধারণত ভেবে থাকি। এই অস্বস্তিটা ঠিক কেমন হতে পারে? ধরুন, মনে হতে পারে বুকের উপর কেউ একটা চাপ দিয়ে রেখেছে, অথবা কেউ যেন বুকটা শক্ত করে চেপে ধরেছে। অনেকে তো এমনও বলেন যে ফিলিংটা ঠিক যেন বুকের উপর একটা মস্ত বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই অনুভূতিটা কিন্তু আসে যায়, মানে কয়েক মিনিট থেকে আবার চলে গিয়েও ফিরে আসতে পারে। এবার আসি দ্বিতীয় লক্ষণটায়। এই লক্ষণটা প্রায় সময় কিন্তু প্রথম লক্ষণের সাথেই দেখা দেয়। মানে বুকের ওই ব্যথা বা অস্বস্তিটা শুধু বুকেই আটকে থাকে না, একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত হলো যখন এই ব্যথাটা শরীরের অন্য দিকেও ছড়িয়ে পড়তে শুরু করে। তো এই ব্যথাটা ঠিক কোথায় কোথায় যেতে পারে? এটা এক বা দুটো হাতেই যেতে পারে, তবে বাম হাতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই না, পিঠে, ঘাড়ে, চোয়ালে, এমনকি পেটের ওপরের দিকেও এই ব্যথাটা ছড়িয়ে পড়তে পারে। মনে রাখবেন, এই ছড়িয়ে পড়া ব্যথাটা কিন্তু হার্টের সমস্যার একটা খুবই কমন আর জরুরি লক্ষণ। আমাদের 3 নম্বর লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময় বুকের কোনো ব্যথা ছাড়াই হতে পারে, আর সেটা হলো শ্বাসকষ্ট হওয়া। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই শ্বাসকষ্টের অনুভূতিটা কিন্তু বুকে কোনো রকম অস্বস্তি ছাড়াই হতে পারে। আচ্ছা, এই অনুভূতিটা কেমন? ধরুন, আপনি হয়তো আরাম করে বসে আছেন, কোনো পরিশ্রম করছেন না, কিন্তু হঠাৎ করে দম ফুরিয়ে আসার মতো লাগছে, বা এমনও মনে হতে পারে যে আপনি বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না। কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ এমনটা হয়, তাহলে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবার আমরা দেখব 4 নম্বর সতর্ক সংকেতটা। এখানে কিন্তু প্রায় কয়েকটা লক্ষণ একসাথে দেখা দেয়, যেটা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এটা হলো হঠাৎ করে খুব বেশি ঘামতে থাকা আর দুর্বল লাগা। এটা কিন্তু গরমের দিনের সাধারণ ঘাম নয়। হার্ট অ্যাটাকের সময় শরীরটা হঠাৎ করে ঠান্ডা ঘামে একদম ভিজে যায়। এই লক্ষণগুলো একটু খেয়াল করুন। কোনো কারণ ছাড়াই হঠাৎ ঠান্ডা ঘামে ভিজে যাওয়া, শরীরে হঠাৎ করে প্রচণ্ড ক্লান্তি নেমে আসা, অথবা মাথাটা হালকা লাগা বা ঝিমঝিম করা। এই লক্ষণগুলো যখন একসাথে হয়, তখন বুঝতে হবে এটা একটা বড়সড় বিপদ সংকেত। আর সবশেষে আমরা 5 নম্বর লক্ষণটা নিয়ে কথা বলবো। এই লক্ষণটাকে প্রায়ই মানুষ অন্য কোনো সাধারণ সমস্যা ভেবে ভুল করে, তাই এটা জানাটা খুব জরুরি। বমি বমি ভাব, বদহজম বা মাথা ঘোরানো, এই লক্ষণগুলো কিন্তু খুব কনফিউজিং, কারণ এগুলোকে সহজে গ্যাসের সমস্যা বা অন্য কোনো সাধারণ অসুস্থতা বলে মনে হতে পারে। কিন্তু যদি অন্যান্য লক্ষণের সাথে এগুলোও দেখা দেয়, তাহলে তা হার্ট অ্যাটাকের একটা শক্ত ইঙ্গিত হতে পারে। তো এত কিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, সব ধরনের বুকের ব্যথাই কি তাহলে হার্ট অ্যাটাকের লক্ষণ? চলুন এই বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা বুঝতে খুব সুবিধা হবে। দেখুন, বাম দিকে আছে সাধারণ ব্যথা, যেমন ধরুন গ্যাস বা মাসল পেইন। এই ব্যথাগুলো একটা নির্দিষ্ট জায়গায় হয় আর নড়াচড়া করলে কমে বা বাড়ে। কিন্তু ডান দিকে দেখুন, হার্ট অ্যাটাকের সংকেতটা হলো বুকের মাঝখানে একটা চাপ বা ভারী অনুভূতি, যা কয়েক মিনিট ধরে থাকে, আর এর সাথে ঘাম বা শ্বাসকষ্টের মতো অন্য লক্ষণও থাকতে পারে। তাই আসল কথা হলো শুধু ব্যথা নয়, ব্যথার ধরন আর তার সাথে আর কি হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন কথা হচ্ছে, এই সব তথ্য জানাটা আমাদের দেশের মানুষের জন্য কেন আরও বেশি জরুরি। একটা কঠিন বাস্তবতা হলো, আমাদের দেশে অনেকেই লক্ষণ দেখার পরও হাসপাতালে যেতে অনেক দেরি করে ফেলেন। বেশিরভাগ মানুষই এটাকে সাধারণ গ্যাসের সমস্যা ভেবে বাড়িতেই অপেক্ষা করতে থাকেন।
আর এই সামান্য দেরিটুকুর জন্যই কিন্তু বিপদটা কয়েক গুণ বেড়ে যায়। তাই এই বিষয়ে আমাদের সবার সচেতন হওয়াটা ভীষণ দরকার। তাহলে এই ধরনের লক্ষণ দেখা দিলে আমাদের ঠিক কী করা উচিত? দেখুন, কাজগুলো খুব সহজ, কিন্তু এগুলোই জীবন বাঁচাতে পারে। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল এক মুহূর্তও সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া। অ্যাম্বুলেন্স ডাকা বা সাহায্যের জন্য অপেক্ষা করার সময় একদম ছোটাছুটি না করে যতটা সম্ভব আরাম করে বিশ্রাম নেওয়া। আর অবশ্যই নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। সব আলোচনার শেষে মূল কথাটা কিন্তু এটাই, সচেতনতা। হ্যাঁ, এই একটা জিনিসই জীবন বাঁচাতে পারে। নিজের জন্য এবং আমাদের প্রিয়জনদের জন্য এই লক্ষণগুলো জেনে রাখাটা আমাদের সবচেয়ে বড় দায়িত্বগুলোর মধ্যে একটা। তাই শেষে একটা প্রশ্ন সবার কাছে রেখে যাচ্ছি। এই জীবন রক্ষাকারী তথ্যটা জানার পর আমরা কি পারি না এটা আমাদের পরিবার এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে? কে জানে, আমাদের এইটুকু সচেতনতাই হয়তো কোনো একজনের জীবন বাঁচিয়ে দিতে পারে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।